পানিতে অঞ্চল পুরা ভাইসা গেছে। ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, জমিনে আল্লাহ বলেন আমার প্রতিনিধি হিসেবে থাকতে দেই বান্দা আমি। আসমান স্বাভাবিক রাখছি আমি, জমিন স্বাভাবিক রাখছি আমি, নদী স্বাভাবিক রাখি আমি, আলো অন্ধকার স্বাভাবিক রাখি আমি। আমি এক সুতা অদল বদল, এক সুতা একটু নড়াচড়া করলেই সব তছনছ হয়ে যায়, সব তছনছ। আমার কুমিল্লা, আমার ফেনী, আমার বাড়ি তো প্রতি ঘন্টায় ঘন্টায় বাসায় ফোন দেয়, কি হয়েছে, এখন কি অবস্থা, এখন কি অবস্থা। সারাটা অঞ্চলের মানুষ কি পরিমাণ চিৎকার করতেছে বলে। আমার আপন ভাগ্নি ফোন দিয়েছে বিকাল বেলা, আপন ভাগ্নির দুইটা বাচ্চা, একটা 2 বছর, একটা 4 বছর, মাথার মধ্যে কইরা এরপরে ভাগ্নি জামাই সহ আপনার এই গলা পানি, এরপরে আইয়া আরেক জায়গায় উঠছে। এই আজকে বিকালে খবর, নাঙ্গলকোট, আমার আপন মেজ বোনের মেয়ে, বড় বোনের বাসার কোনো খবরই পাচ্ছি না, ফোনে ঢুকতেছে না কোনোভাবে, একদম বন্ধ। এজন্য বাপ আমার আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না। সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, সুখ আর স্বাচ্ছন্দ্য সব অবস্থাতেই, দুঃখ আর বেদনা সব অবস্থায় আল্লাহর দিকেই ফিরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আপন মনে করা, সবচেয়ে পরম প্রিয় বন্ধু মনে করা তাকেই, যিনি আমার জন্য রাতেও কেঁদেছেন, দিনেও কেঁদেছেন, যিনি আমার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি আমাদের জন্য ইন্তেকালের মুহূর্তেও জিবরাইলকে বলছে, জিবরাইল আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আমার মনিবকে, আমার আল্লাহকে বলো না আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে কি আচরণ করব। গোটা হাসরের ময়দানে সব নবী, রসুল, সাহাবা, আউলিয়া, গাউস, কুতুব যা বলে, সমস্ত নেককার অথবা সমস্ত মানুষ সবাই যখন বলবে, সমস্ত মানুষ নবীরা পর্যন্ত, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, তখন শুধু একজনই বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। তিনি আমার আপনার, তিনি আমার জন্য কাঁদতেছেন, কাঁদবেন, তো সেই তাকে ভুলে না চাও, বলেন ইনশাআল্লাহ। আমার কথা হইলো আপনাদের ইমাম সাহেব উপযুক্ত ইমাম, বিশ্বাস করে বেতাকাল্লুফ বলতেছি, লৌকিকতা ছাড়া, আপনাদের খতিব সাহেব উপযুক্ত আলেমে দ্বীন হুজুর, আমারও শ্রদ্ধেয়, আপনাদের উপযুক্ত, আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পুরা জিন্দেগি সুন্নাতের উপরে ধরে ধরে একটা একটা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে উঠবার মজবুত সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। চেহারা, সুরত, লেবাস, পোশাক সুন্দর করে, সুন্দর করে, দাড়িবিহীন মুসলমান দাড়ি রাখে, দাড়ি রাখে, এটারে আপনি ওই কোন রকম অন্য কোন মোড় দিয়েন না, রূপ দিয়েন না, পণ্ডিতি কথা কইয়েন না, এমনি এটা ইনসাফের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও আমার মসজিদে আসরের নামাজের পরে হাদিস থেকে তালিম করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টি বিষয় মানুষের স্বভাবজাত, মানে আল্লাহ তাআলা যেভাবে বান্দাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত অভ্যাস, একেবারে তাকে সৃষ্টি করেছেন যেই রুচি দিয়া, যেই মেজাজ দিয়ে, যেই অভ্যাস দিয়ে আল্লাহ পাক মানুষকে বানাইছেন, খোদার কসম নবী বলছে এই রুচি, এই মেজাজ, এই অভ্যাসের সাথে সংগতিপূর্ণ 10টি বিষয়ের একটি হলো মোষ ছোট করা, দাড়ি লম্বা করা। আশারুন মিনাল ফিতরা, 10টি ফিতরাত, ফিতরাত এটা সুস্থ স্বাভাবিকতা, মানুষের একদম স্বাভাবিক অভ্যাস, এর মধ্যে এটা একটা দাড়ি লম্বা করা। এটার মধ্যে এত কোনো ফ্যাসানির ফুসানির কিছু নাই, কতটুকু হইলে চলবে হুজুর এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে, আপনারা একটু বড় হন, মাইন্ড বড় করেন না। আমার মাইন্ড অনেক বড়, আমি কদ্দুস আমি কত বড় কলজার দরকার, আপনি আইসেন, আপনি কি আমি কিতা খাইবেন, আমার খাওয়া মায়ের, আমার মাইন্ড ছোট, আপনি কেমনি বুঝলেন?
কত বড় মাইন্ড দরকার, আমি কি দিয়ে বুঝাইতে চাচ্ছেন? আমার বাড়ির থাকবে তো বাড়ির জায়গা দিন, আমার গাড়ি চলবেন তো গাড়িতে ওঠেন, ভাত খাইতে চান চলেন আমার লোক ভাত খাইবেন, তো কি আমার এনে সংকীর্ণতার কি আছে এখানে? ইসলাম পেশ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পেশ করা, যিনি সকলের কাছে, আরে প্রত্যেকের কাছে তিনি শ্রেষ্ঠ, তার আদর্শ, তার সুন্নাত, তার শ্রেষ্ঠ কিনা বলেন? এটা তো বারবার প্রমাণিত, বারবার, একবার দুইবার না, একবার দুইবার প্রমাণিত। এই জন্য আমি মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়ে। আমায় একজনে বলছে হুজুর এই ছাড়ার ওয়াজ দেয়, আমি কই না এর আগে যেটি করছি এই আর আরো আছে, আমি তো মাহফিল কি শেষ নিয়ে আসছি, আরো আরো আল্লাহ বাঁচান আরো ওয়াজ করুন না, কই সারা বলে আরো ওয়াজ না, আরো আছে ওয়াজ, কও কি অন্য তো শুরু না, আগামী মাসে আবার ইসলামী মসজিদ হবে না, তারও ওয়াজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'নিল্লাহ, আল্লাহ বলেন আমি রাসূলকে পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য। অতএব আনুগত্যবিহীন, শেষ এই কথাটার এই প্রসঙ্গের মনে রাখবেন, আনুগত্যবিহীন, নবীজির অনুসরণবিহীন নবীকে ভালোবাসার কোন রকম প্রমাণ হাসরের ময়দানে আপনি দেখাইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হবে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আমার এই বাংলা কথা এটা কই তুই গমি করতে কোন, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় না, মাথা লাড়লে ওই তো কই তুই গমি কই না কোন, এটা কোন? ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বলেন তো মুক্তি চাও আখিরাতে, কিন্তু চলো তো তার ভিন্ন পথে, তার পথে তো চলো। আমা তা'লাম, তুমি কি জানো না, ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা, তুমি কি জানো না নৌকা শুকনায় চলে না, পানিতে নিতে হয়। তাইলে ভালোবাসার দাবি করলেই হবে না, বরং সেটা আনুগত্যের মাধ্যমে কি করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার হক আদায় করছেন, জিম্মাদারি আদায় করছেন। 23 বছরে বলছেন উম্মত, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, আমি এক ধবধবে আলোকিত এক দিন, যেই দিনের মধ্যে একটু কোনো মেঘ নাই, মেঘলা নাই, কোন রকমের অস্পষ্টতা নাই, এরকম একটি পরিষ্কার সাদা ধবধবে একটা দিনের উপরে আমি 23টা বছর লাগাইয়া তোমাদেরকে রেখে গেলাম। রাত এবং দিন বরাবর করে দিলাম, রাতও পরিষ্কার দিনও পরিষ্কার, রাতের যত রাত গভীরের মাসআলা তাও বলে দিলাম, দিনের আলোর মাসআলা তাও বলে দিলাম। এজন্য আমরা ইনশাআল্লাহ এটাই মূল সবক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বাকিটুকু শুধু তরজমা বলে শেষ করছি। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা চমৎকার একটা ফর্মুলা আমাদের জন্য বলছেন। আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে বইলেন, আমি তো আসলেই তা করে মাফ করতে চাই, তো মাফ করার একটা দারুণ বুদ্ধি আমি বলে দিচ্ছি, আল্লাহ বলে দিচ্ছি। আল্লাহ বলেন, আপনি বইলেন অগরে আপনার উম্মত যখন গুনাহ পাপ নাফরমানি করে ফেলে, তখন একটা বুদ্ধি হইল তারা যেন আপনার সামনে আসে। আপনি বন্ধুর সামনে আইসা, আপনাকে সামনে রাইখা আমি আল্লাহর কাছে যেন
মাগফিরাতের দোয়া করে, তওবা করে, ইস্তিগফার করে, আর সাথে আপনি যদি একটু বলেন আল্লাহ দেন, মাফ করে দেন আমার উম্মত, আমি নিশ্চিত ওয়াদা দিলাম মাফ করে দেব। জীবিত অবস্থায় এই হুকুম, আপনার ইন্তেকালের পরে আপনার রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে বলল এই হুকুম, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আমার বান্দা যদি জুলুম করে, নাফরমানি করে, নিজের পাপ অন্যায় করে জীবন শেষ করে ফেলে, জাউকা, অতঃপর আপনার কাছে যদি আসে, আপনার সামনে, ফাস্তাগফিরুল্লাহ, আপনাকে সামনে রেখে যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে, তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলের জন্য একটু বলেন আমার কাছে মাফ চান, তো লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবেই পাবে। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে, আবারও বলছি বন্ধু, কসম করে আপনার উম্মতকে বলে দিবেন, আমার বান্দাদেরকে বলে দিবেন, আপনি কোন ফয়সালা করে দেওয়ার পরে যদি তার ব্যতিক্রম করে, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি। কথা বলার ঢংটা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর বলার আদব। তিনি বলেন নমরুদকে, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তো আমার আল্লাহই আমারে সুস্থ করে দেয়। তো তাফসীরের মধ্যে লিখছে আসলে অসুস্থতা সেটাও তো আল্লাহই দেয়, তো সুস্থতা সেটাও আল্লাহই করে। তো এইটা এভাবেও বলতে পারতেন যে আমার আল্লাহই আমারে অসুস্থ বানায়, আমার আল্লাহই আমাকে সুস্থ বানায় না, অসুস্থ বানায়, এই কথাটাও তিনি আল্লাহর দিকে নিসবত করেন নাই, যদিও এটা আল্লাহই করেন, কিন্তু বলছেন আমি যখন অসুস্থ হয়ে যাই তো কেন হই, কে করে সেটা তো বুঝেনি, কিন্তু এরপরও মুখে বলে নাই, বরং আল্লাহর কথাটা বলতে গিয়ে বললেন আমার আল্লাহই আমাকে সুস্থ করে দেয়। এই বলার ঢং, বলার আদব, বলার আদব। নবীদের, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার আদব আল্লাহ তাআলার নিকট অনেক অনেক সুন্দর ঢং ছিল। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে, ভীষণ রক্তে আহত হয়ে যখন পাথরের আঘাত খেয়ে ফিরলেন, তো একটা বাগানের মধ্যে আশ্রয় নিলেন। ছেলেগুলো যখন ফিরে গেল তো রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দোয়া করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দোয়ার মধ্যে এটা সবচেয়ে হৃদয়গ্রাহী, বেদনা ভরা, চোখের পানি ভরা দোয়া। এটা ফাজাইলে আমালের মধ্যেও এটা দোয়াটা আছে। ফাজাইলে আমালের হেকায়েতে সাহাবা আসার পরে যে তালিম হয় স্বাভাবিকভাবে, বা সাহাবীদের জীবনীর তালিম যে অংশটা হয় সেটার একবারে প্রথম ঘটনার মধ্যে আছে এই দোয়াটা। অন্যান্য কিতাবে তো আছেই, তো সেখানে আছে যে আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহ আমি প্রথমেই আমার সামর্থ্যের দুর্বলতা, আমি এটাই আপনার কাছে স্বীকার করছি। আমি ঠিকমতো বলতে পারি না, আমি ঠিকমতো বুঝাইতে পারি না, ভীষণ আহত, সারা দেহ রক্তাক্ত, কিন্তু তবুও তিনি নিজের দিকে ফিরাইছেন, আল্লাহ আমি ঠিকমতো বলতে পারি না, আমি দুর্বল। ওখানে একটা সাংঘাতিক কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ব্যথা পাইছেন সেটার প্রমাণ এটার ভিতরে আছে। তিনি বলছেন যে ইলা মান তাকিলনি, আল্লাহ আমারে কার কাছে দিলেন, কার কাছে পাঠাইলেন? এ কেমন মানুষ যে আপনার দিকে ডাকে, তাকে এইভাবে পাথর মারে, এইভাবে আঘাত করে। ইলা বাঈদিন ইয়াতাজাখামুনি,
এমন কিছু দূরবর্তী মানুষের কাছে দিলেন যারা আমার প্রতি প্রচন্ড রাগান্বিত। আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি এমন দুশমনের কাছে দিলেন যারা আমার উপরে পুরা কর্তৃত্ব বিস্তার করল। এই সব বলে এরপরে একটা দারুণ কথা বলছেন, ইন লাকুম ইন লাম ইয়াকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এরকমটাই হবে আবারটা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আল্লাহ, ওরা আমার প্রতি যাই আচরণ করছে, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন না, তাহলে আমার আর কোনো পরোয়া নেই। আপনি যদি রাগ না করেন, আপনি যদি বলেন যে আপনি গোসা হন নাই, তাহলে আমার আর কোনো অভিমান নাই, দুঃখ নাই, ব্যথা নাই। ফালা উবালি, আমি আর কিছুরই পরোয়া করি না। তার মানে আল্লাহ তাআলার নিকট কোনো অভিযোগ করেন, কোন সম্পূর্ণই নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। তাহলে এক বান্দা সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, হাসি কিংবা কান্না, সব অবস্থায় তার উচিত আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা। আল্লাহ তাআলা এটাই বারবার শিখাইছে, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আ ইলাহুম মা'আল্লাহ। ব্যথায় ভরা, বেদনায় অসহায় যখন হয়ে যাও, যাকে তুমি ডাকো, বলো বান্দা, সে আমি ছাড়া কে? সব বিপদ আর মুসিবত দূর করতে গিয়ে যাকে প্রয়োজন তিনি আমি ছাড়া কে? জমিনের মধ্যে স্বাভাবিকভাবে আমার প্রতিনিধি হিসাবে বসবাস করার সুযোগ দিচ্ছেন যিনি, তিনি আমি ছাড়া কে? আল্লাহ বলছেন, আ ইলাহুম মা'আল্লাহ, বলো তো আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি? আছে কি বলেন? নাই। তাইলে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম, যে আল্লাহ তাআলার শুকর আদায় করা বেশি বেশি, আল্লাহ তাআলা এটা চাচ্ছেন। লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দা, রাত এবং দিন এই সময়ের আবর্তন দিয়ে আমি চাই, রাতে তুমি আরাম করবে, দিনে তুমি উপার্জন করবে, আর দিন রাত সারাক্ষণ আমার শুকর আদায় করবে, শুকর আদায় করবে। আরো দেখেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, বাইসিরিয়া, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, একবার দিন, এভাবে বাইসিরিয়া। এই যে পর্যায়ক্রমে রাত এবং দিন বানাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন কেন বানাচ্ছেন? লিমান আরাদা আন ইয়াযাক্কার, যারা চায় আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার গোলামি করতে, তাদের জন্য, এবং আও আরাদা শুকুরা, অথবা যারা চায় আমি আল্লাহর শুকর আদায় করতে, তাদের জন্য। তাইলে আল্লাহ তাআলা রাত এবং দিন, অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মাস, বছর, সপ্তাহ, প্রত্যেকটা মুহূর্তের পরিবর্তন আল্লাহ তাআলা করেন, আর চান যে বান্দা যেন আমার শুকর আদায় করে, বান্দা যেন আমাকে মনে রাখে, আমার কৃতজ্ঞতা আদায় করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন, অবশ্যই আল্লাহ তাআলা শুকরকারী বান্দাকে বিনিময় দিবেন, দেবেনই। শুকর করলেই বিনিময়, শুকর করলেই বিনিময়। ওয়াসানাজিশ শাকিরিন, আল্লাহ বলেন অবশ্যই আমি শুকরকারীকে বিনিময় দেব, প্রতিদান দেবই দেব, প্রতিদান। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহুল আদইয়া ওয়াল আযকার। ওই কিতাবের মধ্যে আছে সব বিভিন্ন আমলের ব্যাপারে, বিভিন্ন বিষয়ে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লিমান ইয়াশা অথবা ইনশা, আল্লাহ যাকে চান তাকে দেন। যেমন কোরআনে আছে, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তিনি মাফ করে দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তিনি ছেলে দান করেন। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, আল্লাহ যাকে চান তাকে ধনী বানায় দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে চান তার রিজিক তিনি প্রশস্ত বাড়ায় দেন। এরকম এগুলোর ক্ষেত্রে একটা আছে কি, যাকে চান। কিন্তু একমাত্র শুকর, কৃতজ্ঞতা আল্লাহ। আল্লাহ বলেন এটা যেই করে, না যাকে চান বলতে কিছু নাই, তাকেই বিনিময় দান করে। জন্য এখানে এটা নাই। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন ওয়াসানাজজিশ শাকিরিন, শুকর করলেই বিনিময় দেবে, যেই করুক, আদনা থেকে আদনা, আলা থেকে আলা, যেই করবে তাকে বিনিময়। এখানে ইনশাআ লিমান ইয়াশা বলতে কিছু নেই। একটা আয়াত এরকম নেই, ওই কিতাবে আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন যে আল্লাহ তাআলা যেন, হুজুর মহব্বতে আবেগে উদাহরণ দিতে গিয়ে বলে যে আল্লাহ তাআলা যেন আরশের গায়ে একটা মাইক লাগাই দিছে, আর এই মাইকটা দিয়ে 24 ঘন্টা যেন একটা এলান ঘোষণা হইতেছে, ইস্তাআযানা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা দিচ্ছেন। আল্লাহ নিজে বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারাই শুকর আদায় করবা, যখনই করবা, আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায় দেব। আল্লাহ তাআলার এই ঘোষণা চলতেছে, তাআযান, আযান দিছে, মানে ঘোষণা দিচ্ছেন আল্লাহ, যেন মাইক এটা বাজতেছে 24 ঘন্টা, যে যেই শুকর করবা আমি তাকেই বিনিময় দেব। শুকরের বিনিময় আল্লাহ তাআলা দেবেনই দেবেন। এজন্য ইনশাআল্লাহ বেশি বেশি জবানের মধ্যে আলহামদুলিল্লাহ বলার মানসিকতা তৈরি করা যায়। বলেন ইনশাআল্লাহ। তো কেমন আছেন? ঘর পরিবার কেমন আছে? আয় রোজগার কেমন? শরীর স্বাস্থ্য কেমন? সাইনার কোথায় নাই কোন আছি কি এর বালার কোন রকম হইতে থাও। আমরা একটা বালা ভাত দুগে খাইয়া ঘুম যাও, তো ভাত না খাইয়া ঘুম যান তাহলে আমি এই সমস্ত বান্দরামি কথার কোন অর্থ আছে? কথা হইল এটা কোন, মানে অনেকে মানে শুধু শুধু কোয়ায়, হার হালাতেই কি কোয়ায় নয়, আসি কোন রকম চলে না মরা বাইচে আছে, তা আমরা মরে যান, অসুবিধা কি? এত মানুষ মরতেছে, আপনি মরেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের ৫ম নম্বর পারা ৪র্থ নম্বর সূরা, সূরাটার নাম সূরা নিসা। এই সূরার 2টা আয়াত ৬৪, ৬৫, এই 2 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত আমি যে দুর্বল আর হিম্মত ছিল, হুজুরে দেখে আর হিম্মত কমে গেছে। তো আসলে এরপরও যেহেতু আমরা বসছি, এই জন্যই কিছুটা বলা। আল্লাহ তাআলা হযরতকেও উত্তম ভাবে তৌফিক দান করেন, আমাদের সবাইকে কবুল করেন। হুজুরও আমারে অনেক মহব্বত করে, আমিও মহব্বত করি। আপনাদের এই মসজিদকেও আমি মহব্বত করি, মুসল্লিদেরকেও মহব্বত করি। আল্লাহ আমাদের সবাইকে উত্তম ভাবে কবুল করেন। মূলত এখানে প্রথম যে কথাটা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কোন রাসূলকেই পাঠাই নাই, যাকেই পাঠিয়েছি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককেই একটি উদ্দেশ্যেই পাঠিয়েছি। সেটা কি? যে লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে আমার বান্দাগণ ওই নবীকে অনুসরণ করবে, ওই রাসূলকে আনুগত্য করবে। এই উদ্দেশ্যেই আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলকে পাঠিয়েছি।
তাইলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী যিনি এসেছেন পৃথিবীতে, আল্লাহ তাআলা বলেন মাকসাদ একটাই ছিল, যেন ওই সময়ের মানুষ আমার বান্দারা যেন তার অনুসরণ করে, আনুগত্য করে। তো আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেই ফিরে আসি, যেহেতু আমরা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের জিন্দেগীর সবচেয়ে বড় সৌভাগ্য, মানুষ হিসেবে কত মানুষই তো পৃথিবীতে জন্ম নিলেন সে আদম আলাইহিস সালামের জমানা থেকে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কোনো যোগ্যতা ছাড়াই, আমাদের কোনো আবেদন তদবির ছাড়াই আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এর মর্যাদা, এই সম্মান কি পরিমাণ, এটা আমরা উপলব্ধি করার মতো যোগ্যতাও আমাদের নাই। আরবি কিতাব আছে শারাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদির শারাফাত, মর্যাদা। কোরআনুল কারীমে বহুভাবে আল্লাহ তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, যে মর্যাদা আমি আপনাকে দিলাম, আপনার ভালোবাসায় আপনার উম্মতকেও দিলাম। যেমন মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। এই নবীদের মধ্যে সকল নবীকেই আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি আর তোমার স্ত্রী হাওয়া জান্নাতে বসবাস করো। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার যেই ছেলেটা ঈমান আনে নাই তুমি তার জন্য হাত তুললা কেন? এটা তোমার সন্তান নয়, ও ডুবে যাবে, ও নাফরমান। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে বেআমল সন্তান। ফালা তাসআলনি, তার জন্য আমার কাছে চেয়েও না। এই যে হে নূহ ডাক দিছে আল্লাহ তাআলা নাম ধরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসাল ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতে এটা কি? তিনি বলছেন, এটা আমার হাতের লাঠি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, সন্তানের গর্দানে যখন ছুরি রাখছেন ইসমাঈলকে জবাই করবার জন্য, তো আল্লাহ তাআলা ডাক দিবেন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে ফেলেছো, পাস, তুমি গোল্ডেন ক্লাস। তো ডাক দিছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, এই যে নবী ডাক দিছেন নাম ধরে, তোমাকে আমি একটা ছেলে দেব, সুসংবাদ দিলাম, নামও রেখে দিলাম ইয়াহইয়া। তাহলে এই জাকারিয়াকেও নাম ধরে ডাক দিছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এই ইয়াহইয়া ইনিও নবী, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে। তো আল্লাহ তাআলা উনাকেও ডাক দিয়েছেন, হে ইয়াহইয়া, আমার পক্ষ থেকে যে আসমানি কিতাব সেটা মজবুত ভাবে ধরো। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব নবীকে এভাবে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু পুরা কোরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার যে নাম মুহাম্মদ, এই নাম ধরে ডাক দেয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এমন কোন আয়াত নেই। নবীজির নাম আছে, নামটা উল্লেখ করছে কোন প্রসঙ্গে, কিন্তু ডাক দেয় হে মুহাম্মদ এমন কোন আয়াত নেই। এমনি নাম আছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এরকম নাম আছে কিন্তু ডাক নাই। ডাক দিছেন কিভাবে?
আল্লাহ যেন বলছে বন্ধু সবাইকে ডাকলাম যেভাবে, আপনাকে ডাকবো ভিন্নভাবে। কিভাবে? ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার। কখনো কম্বল পরা, কখনো চাদর পরা, হ্যাঁ, কখনো নবী বলে, কখনো রাসূল বলে আল্লাহ তাআলা ডাকতেছে, কিন্তু নাম ধরে ডাকে। এজন্য তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও, উম্মতে মুহাম্মাদিয়ার ঈমানদারদেরকেও ইতিপূর্বে সব নবীর উম্মতকে আল্লাহ তাআলা ওই নবীর দিকে সম্বন্ধ করে ডাক দিতেন। কওমে মূসা, কওমে ঈসা, কওমে লূত, কওমে হুদ, এভাবে বলতেন। অর্থাৎ লূতের সম্প্রদায়, নূহের সম্প্রদায়, এরপরে মূসার সম্প্রদায়, এভাবে বলতেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ তাআলা আমাদের নবীর ঈমানদার উম্মত, আখিরি উম্মতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আগে দিয়েছে। একবার, দুইবার। এটা আর কোন নবীর হে ঈমানদারগণ, হে মুমিনগণ এই কথাইটা বলে আল্লাহ তাআলা ইতিপূর্বের কোন নবীর উম্মতকে ডাকেন না। ওই নবীদের জামানায় যারা ঈমান আনছে তাদেরকেও ডাকেন না। এটা শুধুই উম্মতে মুহাম্মাদির শরাফত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। আল্লাহ, ইব্রাহিম নবী নিজে চাইছেন, আল্লাহ রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ আপনার কাছে আমার বিশেষ ফরিয়াদ, হাসরের ময়দানে যখন সকলকে তুলবেন আমারে বেইজ্জতি করেন না, আমার ভয় হয়। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি জানি মাওলা সেদিন মাল, সম্পদ, সন্তানাদি কিছুই কাজে আসবে না, সেদিন আমারে লজ্জা দিয়েন না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আয়েশা আল্লাহ তাআলা বলছেন বন্ধু আপনি সাইন করেন, আমারই বলতে। ইব্রাহিম চেয়েছেন, আপনিও এটা দেখা দেখি চাইয়েন না, আমি বলি, আমাকেই বলতে দেন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমি ওয়াদা দিলাম আপনি বন্ধুকে হাসরের ময়দানে বেইজ্জতি করব না। তো আমরা তো সুবহানাল্লাহ কইলাম, তো হিসাবে তো নবীজিও কওয়া উচিত যে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বন্ধু আমি জানি আপনি কোন সুবহানাল্লাহ কইতেন না, আপনি এক্ষুনি আবার বলবেন আমার উম্মত, তো কাজে আপনি বলিয়েন না, বাকিটা আমার কইতে দেন, কথাটা শেষ করতে দেন। তারপরেই আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু মা, আপনার ঈমানদার উম্মত কেউ বেইজ্জতি করব না। এবার জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে এই একই মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতকেও কি করছেন? দান করছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, বন্ধু দুশমনের দিকে যেই বালি মারছেন আপনার কাছে মনে হয়েছে আপনি মারছেন, না, বরং আপনি মারেন নাই, আমি আল্লাহই মেরেছি। তো নবীজির বেলায় বলছে দুশমনের দিকে বালু আপনি মারছেন না, আমি মারছি। এবার উম্মতের বেলায় এসে তো আল্লাহ তাআলা বলছে বন্ধু ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আপনি আপনার সাহাবীগণও বলেন বদরের যুদ্ধে তোমরা যুদ্ধ করো নাই, আমি আল্লাহ যুদ্ধ করেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক। আমরা আখেরি নবীর উম্মত, এরকম কোরআনুল কারীম থেকে খুঁজলে অনেক পাওয়া যায়, মিলাই বিশ্লেষণ করলে আল্লাহ তাআলা অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক মর্যাদা
আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপরে আমি একটা বিশেষ দয়া করলাম। সেই দয়াটা হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি এই ঈমানদার আমার এই বান্দাদের জন্য দিয়ে দিলাম। আরবিতে মান্নুন অর্থ দান, কিন্তু এমন দানকে বলে যেই দান খোঁটা দেওয়া যায়, বেটা দিছি তোরে একটা জিনিস, দিছি দেওয়ানের মতো কইতেই দিছে, আমরা এরকম কথাই বলি না, মানে এমন দান যেই দান উল্লেখ করার মতো দান, বিশেষ দান, স্পেশাল দান, বলার মতো একটা কিছু দিছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এমনিতে তো আমি সবই আমার দান, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি এই সব কিছু, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব কিছু তো আমি আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করলাম, তোমাদের জন্যই বানাইলাম, সবই আমি দিছি, সব আমারই নিয়ামত, আমারই রহমত, আমারই দয়া। হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এভাবে কতভাবে আল্লাহ বলছে, দুনিয়া সব আমি দিছি, আসমান আমার, জমিন আমার, কুল কায়নাত আমার বান্দা, তো এগুলো আমার, কিন্তু আমি তোমাদেরকে একটা বিশেষ কিছু উল্লেখ করার মতো একটা স্পেশাল নিয়ামত দিলাম, মানে সেই নিয়ামতটা হলো আখিরি বন্ধু আমার তোমাকে দিয়ে দিলাম, তোমাদেরকে দিলাম। কদর করা চাই, কদর করা উচিত ছিল, কদর করলাম না আমরা, কদর করতে পারলাম না আমরা। শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় জনকে, আপন জনকে দিয়েছেন, আপন জন। আমরা পাকিস্তানের হুজুর তো নিশ্চয়ই দেখছেন, আমিও ছোট্টবেলায় দেখছি হুজুর বাংলাদেশে আগে আসতেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে ঘুরে ঘুরে বয়ান করতেন। আগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে আমাদের বাংলাদেশে, ফকিহে মিল্লাত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি তার নেতৃত্বেই বেশি হতো তখন। তো আমরাও ছোটবেলায় ছাত্র জীবনে মনে আছে হুজুরের বয়ান শুনতাম, যাই বুঝতাম কাঁদতাম বেশি, শ্রোতা মানেই কাঁদতো। কোরআন শরীফ পড়তেন তো মনে হয় যেন আসমান থেকে এখন ওহী নাযিল হয়েছে। তো উনার বয়ান একদিন শুনছি যে হযরত বলছেন যে আল্লাহ তাআলা যেন জিবরাইলকে পাঠাইয়া, জিবরাইলকে কোরআন নাজিল করার জন্য নবীজির কাছে পাঠাইতেন না, তো জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা যেন তাকায়া থাকতেন বন্ধুর দিকে। তো জিবরাইল বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে রিপিট করতেন, বারবার এটা পুনরায় বলতেন। বাচ্চা মক্তবে যেরকম বলে তো এরকম বলতেন, আলিফ লাম মিম, তো নবীও বলতেন আলিফ লাম মিম, যালিকাল কিতাব, তো নবীজিও বলতেন যালিকাল কিতাব, লা রাইবা ফি, তো নবীজিও বলতেন লা রাইবা ফি। এভাবে বারবার বলতেন, কেন? যেন মুখস্থ হয়, দিলের মধ্যে ধারণ করতে পারে। তো আল্লাহ যেন তাকায়া রয়েছে যে বন্ধু জিনিসটা কেমনে গ্রহণ করে জিবরাইল থেকে। তো দেখছে যে ঠোঁট নাড়াইতেছে, বারবার বলতেছে, তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আবার জিবরাইলকে পাঠাইছে যে বলো আমার বন্ধুর তো কষ্ট হইতেছে, জিহ্বা যে নাড়ায় এইটুকু কষ্ট তো আমার সহ্য হয় না। তো এই জন্য আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাক, দোস্ত আমার, বন্ধু আমার, এখন থেকে জিহ্বাও নাড়াবেন না, জিহ্বাও নাড়াবেন না, আপনি শুধু শুনবেন, বাকিটা আপনার কলিজার মধ্যে মুখস্থ করায়া দেওয়া, আপনার জবানে বলার যোগ্যতা দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া, সবটাই আমার দায়িত্ব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সব আমার দায়িত্ব, আপনি শুধু শুনে থাকেন। যিনি ঠোঁট নাড়লেও আরশ নড়ে ওঠে,
মালিকের রহম হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, সারা দিনের ব্যস্ততা দেখে এই পরিমাণ অস্থিরতা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত বেশি মানুষের দ্বারে দ্বারে, উম্মতের দুয়ারে দুয়ারে, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একাকী কখনো প্রকাশ্যে, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, তাঁবুতে তাঁবুতে, প্রত্যেকের কাছে তিনি কালেমার দাওয়াত দিতেন। সারা দিন দাওয়াতের মেহনত কইরা রাত্রিবেলা আবার বিশ্রামের সময় আইসাও ঘরের মধ্যে অস্থির হয়ে থাকতেন। এক কামরার মধ্যে, হুজরার মধ্যে একবার ডানে বামে, সামনে পিছনে তিনি পায়চারি করতেন আর অস্থির হয়ে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী, তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বিশ্রাম তো করেন, একটু আরাম তো করেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা, আমি যদি ঘুমায় যাই, আমার উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে কবরের আযাব, কি হবে হাসরের মাঠের অবস্থা, এই পেরেশানি, এই অস্থিরতা আমাকে বসতেও দেয় না, ঘুমাইতেও দেয়। তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানাইলেন, হায় বন্ধু, আপনাকে তো বলছি দ্বীনের দাওয়াত দিতে, কিন্তু আপনি তো দেখতেছি মরে না যাবেন, আপনি তো মনে হচ্ছে জীবন দিয়ে ফেলবেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হায় বন্ধু, আপনি তো মনে হয় লোকগুলো ঈমান আনতেছে না কেন, এই আফসোসে আফসোসে নিজেকে শেষ করে দিবেন মনে, আপনি থামেন। মানে এই পরিমাণ মানুষের জন্য অস্থিরতা। বিশ্বাস করেন, আমার বলার একটা উদ্দেশ্য হলো, আমি দিনাজপুর থেকে আসছি, শুধু আমি কোথাও আমি তো চিল্লার সফরে আছি, তাবলীগের সফরে। গত মাসের 31 তারিখ আমি উত্তরবঙ্গ গেছি 40 দিনের জন্য। তো 26 জন সাথী নিয়ে গেছি। আমার জামাতের মধ্যে 16 জনই আলেমে দ্বীন, আর 10 জন, এর মধ্যে 3 জন কুমিল্লার বড় ডাক্তার, বাকিরা। কিন্তু আমি কোথাও এই 40 দিনের মধ্যে কোনো মাহফিল, কোনো মজলিস, কোনো বয়ানে যায়, কিন্তু রিঞ্জু ভাইয়ের কথা ফিরাইতে পারি না, এই কথাটা বাদ দিতে পারি না। এই জন্য জামাতের আমির সাহেবের থেকে বলে, আরো 2 সপ্তাহ আগে বলে রাখছে, আমির সাহেব আমার এই একটা দিনের সুযোগ দিতে হইব, যেমন আমি যাবো। এই জন্য দিনাজপুর থেকে আমি আসছি এখন। হ্যাঁ, আবার ফিরে যাব কালকে জুমা পড়াইয়া শনিবীর হাউজিং মসজিদে, তো আবার ফিরে চলে যাবো। জামাত থেকে এইটুকু ছুটি নিয়ে আসছি। তো ওইখানে দেখছি আজকে 23 দিন উত্তরবঙ্গের হালাত কি পরিমাণ নাজুক, মুসলমানের ঈমান ইসলামের হালাত কি পরিমাণ নাজুক। পুরাটা অঞ্চল ইসলাম বিরোধী বিভিন্ন শক্তি একদম ঘিরা ফেলেছে। খুব নাজুক অবস্থা, খুব নাজুক। এক তো হইলো হুজুর শুনছেন, এটা হলো যাই দেখেন, আজিব আজিব, একেবারে প্রকাশ্যে খুল্লুম খুলা, প্রকাশ্যে ঠান্ডা মাথায় খ্রিস্ট ধর্ম। আমি দাঁড়াইয়া দেখছি, দাঁড়াই হসপিটালের চিকিৎসা চলতেছে, হসপিটাল বিশাল হসপিটাল, গিরা যেখানে বসে ওয়েটিং যেখানে করে, এখানে বিশাল রিডিং রুমে অবশ্য বই পড়ার ব্যবস্থা আছে। খ্রিস্ট ধর্মের প্রত্যেকের ফ্রি বই দেয়, এরকম লিফলেট দেয়, সব যীশু খ্রিস্টের বাণী। প্রতিদিন মুসলমান কাদিয়ানি হয়ে, প্রতি এক এলাকা এরকম দেখাইছে যে এক এলাকার আপনার মনে করেন 90% মানুষ কি হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে। প্রতিদিন মনে যেন বন্যার পানির মতো ভেঙে যাইতেছে। এজন্য আসলে বলার উদ্দেশ্য হইল যে নিজ দেশের এই ছোট্ট বাংলাদেশ, এইটুকুর মুসলমানদের কে আমরা মানুষই মনে করতাম না, আমরা তো মুসলমানরা জানিও না, আমরা মনে করছি এরা পাহাড়ি, এরা কথা বলতে জানে না, এরা মানুষ। পুরা উপজাতির সকলে খ্রিস্টান, মানে হেরা এটাকে বুঝে নিচ্ছে। কালকেও দেখছি এক জায়গায়, কালকের আগে
300 মধ্যে খ্রিস্টান গির্জা, 300 বাচ্চা, সব 6, 7, 8 ছেলে মেয়ে, এ সবগুলো খ্রিস্টান। এরা সব উপজাতি ছিল, একদম বিশুদ্ধ। আপনার ঢাকা শহরে যে শুদ্ধ কথা বলেন তার চাইতে শুদ্ধ বাংলা বলেন। 1706 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি ওইখানে গেছে, তো এখানে গির্জা ওইখানে দিনাজপুরে, যে বইপত্রে যার নাম আছে, বাংলা সাহিত্যে যার আপনার ডিগ্রি মাস্টার্সে আছে উপরের লেভেলের, এই ব্রিটিশ আমলের ধর্মযাজক ইউরোপ থেকে আসে। এখনো আমরা মাটির রাস্তা কি ভাঙ্গা, অথচ 1786